সমস্ত ঘটনাটার মধ্যে প্রশাসন এবং সিবিআই এর ভূমিকা অত্যন্ত নক্কারজনক। যদি সেটা সদর্থক হতো তাহলে আমাদের হয়তো এইভাবে রাস্তায় নামতে হতো না। এরা যে তৎপরতা আজকে আমাদের আটকানোর চেষ্টা করছে, এর তুলনায় কম তৎপরতা যদি এটা বিচারটা করতো, চার্জশিট যদি এতদিনকে আমরা বিচারটা পেতাম। আজকে সিজিও কমপ্লেক্স অভিযান, তাদের দাবি হচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবে এই আরজিকরের খুন ধর্ষণের ঘটনায় সিবিআই, এবং তার পাশাপাশি কিভাবে সঞ্জয় রায় একমাত্র দোষী এটা মনে করছেন তদন্তকারীরা, এবং মনে করে বিচার প্রক্রিয়া শেষ করা হয়েছে। সেই বিষয়টা সম্পর্কে স্পষ্ট জবাব তারা চাইছেন। যখন একটা মেয়ে ধর্ষিতা হলো, আমার দিকে আঙ্গুল তুলছেন কেন? আপনি আমার দিকে আঙ্গুল তুলছেন কেন? ঠিক আছে, আপনারা ধর্ষকদের বাঁচানোর জন্য টাইম দিচ্ছেন, আমাদের জন্য টাইম থাকবে না তো? জনগণের জন্য টাইম থাকবে না তো? আপনারাও ধর্ষকের জন্য আছেন, ধর্ষকের জন্য আপনারা আছেন, ধর্ষকদের বাঁচানোর জন্যই তো আপনাদের সময়। আমাদের কথা আটকানোর জন্য আমাদের কানের কাছে মাইক নিয়ে এসে চিৎকার করতে শুরু করেছেন। যখন এই তদন্ত চলেছে, এই তদন্তে পুলিশ যে সমস্ত তথ্য লোপাট করলো, সেই লোপাট যারা করলো, যারা সাহায্য করলো, তাদের বাঁচানোর জন্য পুলিশ আছে। কিন্তু জনগণ যখন বিচারের দাবি নিয়ে আসছে, তারা একের পর এক ঝামেলা করে যাচ্ছেন। একদিকে বিধাননগর পুলিশ কমিশনারের পুলিশ এবং ভিতরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু রয়েছেন। অর্থাৎ বজ্র আটুনি তৈরি করা হয়েছে সিজিও কমপ্লেক্সের সামনে। সিজিও কমপ্লেক্সের বাইরে আপনাদের আবারও নিয়ে যাব। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, 1 ঘন্টারও বেশি হয়ে গেল, মিছিল পৌঁছে গিয়েছে, চিকিৎসক নার্সরা তারা অপেক্ষা করছেন, স্লোগান দিচ্ছেন, কিন্তু ঢুকতে তো পারলেন না তারা, সেই অনুমতি তো পেলেন না। এরপর কি করবেন? দেখো, 5 জনের প্রতিনিধি, তারা সিবিআই এর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদমর্যাদার এক আধিকারিকের সাথে দেখা করে বেরিয়েছেন। আপনারা তো দেখা করতে গেলেন সিবিআই আধিকারিকদের সঙ্গে। তদন্তকারী অফিসার সীমা পাহুজা, তিনি এই মুহূর্তে নেই। কার সাথে দেখা হলো, কি কথা হলো? একজন ডিএসপি পদমর্যাদার একজন অফিসারের সাথে আমরা দেখা করলাম। দেখলাম আমরা চূড়ান্ত নির্লিপ্ততা, এই অফিসকে যেভাবে পুলিশ ঘিরে রেখেছে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় পেয়ে, অথচ আমরা ডেপুটেশন দেওয়ার সময় দেখলাম যে তদন্তকারী অফিসার সীমা পাহুজা দিল্লিতে বসে আছেন, তারা এখানে নেই, এবং কারা তদন্ত করছে, কে আছে, কোনো টিমের কোনো লোক নেই। আমরা দেখতে পাচ্ছি এই নির্লিপ্ততা সিবিআই প্রথম দিন থেকে চালু রেখেছেন, এবং আজকেও আমরা সেটা লক্ষ্য করেছি। কিন্তু আমরা তাদেরকে জানিয়ে এসেছি যে আন্দোলন থেমে থাকবে না, আমরা কিন্তু আন্দোলন করেই জয় ছিনিয়ে আনবো। সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রশ্নে তারা বলছেন যে এর জন্য হয়তো আরও দীর্ঘ সময় লাগতে পারে, কিন্তু আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে এসেছি গত 14ই আগস্ট যেভাবে সারা পশ্চিমবঙ্গ সহ সারা দেশ যেভাবে জেগে উঠেছিল, আবার সেই পরিস্থিতি যেন তারা চাক্ষুষ করতে চলেছে।